রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তোমাদের মাঝে যে কেউ রাস্তায় বিচরণ করবে, সমাজে যখন চলাফেরা করবে, যদি চলাফেরা অবস্থায় কোনো মানুষকে দেখে খারাপ কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, কোরআন বিরোধী কাজ করে, সুন্নাহ বিরোধী কাজ করে, সে ব্যক্তি যেন তার হাত দ্বারা বাধা প্রদান করে। এই কাজটি করা যাবে না। এই কাজটি রাসূলের আদর্শের বিরুদ্ধে, এই কাজটি কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের আইনের বিরুদ্ধে। আপনি যদি মুসলমান হন, অন্য মানুষকে তখন হাত দ্বারা বাধা প্রদান করবেন। আমাদের সমাজে এই অশ্লীল কাজটুকু করা যাবে না। এই অশ্লীল কাজ, এটা ইসলামী বিরোধী কাজ। এই কাজটা আপনি করতে পারবেন না। হাত দ্বারা বাধা প্রদান করবেন। হাত দ্বারা বাধা প্রদান করার পরে যদি ওই ব্যক্তি মান্য না করে, আপনি তখন জবান দ্বারা বাধা দিবেন তাকে। যখন তাকে জবান দ্বারা বাধা প্রদান করবেন, আপনার জবানের কথা যদি না শুনে, আপনার ডাক যদি না শুনে, আপনি বাধা দেওয়ার পরেও যদি এই কাজটি করে, আপনাকে যদি মান্যতাই না করে, জবান দ্বারা বাধা দিয়েছেন সেই ব্যক্তি মানে নাই, হাত দ্বারা বাধা দিয়েছেন সেই ব্যক্তি মানে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তাহাতে অসমর্থ হয়, তবে মনে মনে বেজার থাকিবে, তুমি অসন্তুষ্ট থাকিবে, কারণ এটা তোমার দুর্বল ঈমানের পরিচয়। দুর্বল ঈমানের পরিচয়। এই জন্যই বাজানরা আমার, আল্লাহর রাস্তায় চলাফেরা করতে হবে, আল্লাহর পথে থাকতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে মতে থাকতে হবে, নিজেও থাকতে হবে, মানুষদেরকেও আহ্বান করতে হবে আল্লাহর রাস্তায় ফিরে আসার জন্য। যেই রাস্তায় 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূলগণ চলাফেরা করেছেন, যেই রাস্তায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চলেছেন, যেই রাস্তায় খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি চলেছেন, যেই রাস্তায় মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি চলেছেন, যেই রাস্তায় বাংলার জমিনের সিংহ পুরুষ, বীর পুরুষ বাবা শাহজালাল শাহফরান নিয়ামিনী চলাফেরা করেছেন, যেই রাস্তায় অলিয়া উলিয়ারা গমন করেছেন, যেই পথ ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছেন, হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়েছেন, ইসলামের আওয়াজ, ইসলামের ধ্বনি, কোরআনের আওয়াজ, কোরআনের ধ্বনি, আজানের আওয়াজ, আজানের ধ্বনি শিক্ষা দিয়েছেন, নামাজ শিখিয়েছেন, রুকু শিখিয়েছেন, সিজদা শিখিয়েছেন। দুনিয়ার জমিনে কারো কাছে যেন মাথা নত না করা হয়, মালিকের দরবারেই যেন সব কিছু চাওয়া হয়, মালিকের দরবারে যেন ক্ষমা চাওয়া হয়। কিভাবে নামাজ পড়তে হবে, রুকু করতে হবে, সিজদা দিতে হবে, আমল করতে হবে, পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, ইসলামী জীবন কিভাবে যাপন করতে হবে, ওলিয়া উলিয়া কেরামগণ সকল কিছু শিক্ষা দিয়েছেন বাংলার জমিনে। এই জন্য 360 আউলিয়া ঘুমায় জীবিত অবস্থায়, জিন্দা অবস্থায় 360 আউলিয়া বাংলার বুকে ঘুমায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি, আজকে আমরা সম্পদের জন্য দৌড়াদৌড়ি করি, কিন্তু আপনি যে রিজিকের পিছনে ছুটতেছেন, সম্পদের পিছনে ছুটতেছেন, এই সম্পদ কোত্থেকে আসে, এটা কার হক? আপনি যে রিজিকের পিছনে ছুটেন, এই রিজিকটা কার হক ছিল? এটা আপনার হক ছিল কি না? নাকি আপনার ভাতিজার হক, নাকি আপনার ভাইয়ের হক, নাকি আপনার বাগিনার হক, নাকি আপনার বোনের হক? আপনি কার রিজিক অন্বেষণ করেন, কার রিজিক গ্রাস করেন, কার রিজিকে আঘাত করতেছেন, কার সম্পদ আপনি ভোগ করতেছেন, কার সম্পদ আপনি গ্রাস করে দখলে গিয়েছেন, এটা দেখার বিষয়।
দুনিয়ার জমিনে যেমন ভাবে আপনার বর বাবা থাকতে পারে নাই, দাদা থাকতে পারে নাই, ছোটবেলায় আপনার বাবা মারা গেছে, আপনার বাবাও যেমন দুনিয়ার জমিনের জায়গা জমিন নিয়ে যাইতে পারে নাই, ধন সম্পদ নিয়ে যাইতে পারে নাই, 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, অন্ধকার কবর, অন্ধকার কবর, যেখানে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো সাথী নাই, দুনিয়ার জমিনের কোনো নাজ নিয়ামত নাই, দুনিয়ার জমিনের কোনো আলো বাতাসের কোনো ব্যবস্থা নাই, এমন একটা ঘরে শুয়ে আছে আপনার বাবা। মনে রাখবেন, আপনি যদি সম্পদগুলো হারাম পন্থায় উপার্জন করেন, আপনার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাইবে। আপনার কাফনে কাফনে কোনো পকেট নাই, কোনো টাকা পয়সা দান দৌলত আপনি কবরে নিয়ে যাইতে পারবেন না। তাহলে কেন বোনের সম্পদ ভোগ করেন, ভাগিনার সম্পদ ভোগ করেন, ভাতিজার সম্পদ ভোগ করেন, এতিমের সম্পদ ভোগ করেন, গরিবের সম্পদ ভোগ করেন? হাসরের ময়দানে আপনি কি জবাব দিবেন? তারা তো আপনাকে বিশ্বাস করেছিল, যার সম্পদে আপনি আঘাত দিয়েছিলেন তারা তো আপনাকে একসময় বিশ্বাস করেছিল, যার রিজিকটা আপনি মেরে দিয়েছিলেন সেই ব্যক্তি আপনাকে বিশ্বাস করেছিল, তার বিশ্বাসের অমর্যাদা দিয়েছেন আপনি। দুনিয়ার জমিনে থাকার কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনে ফেরাউন, নমরুদ, কারুন, এইরকমভাবে সাদ্দাত কেউই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। আমার আপনারও থাকার কোনো ব্যবস্থা নাই। কবরে যাইতেই হবে, কবরে আযাব ভোগ করতেই হবে, কবরে যাইতে হবে, হাসরের ময়দানে যাইতেই হবে। পরকালের জীবন আপনাকে অবশ্যই যাইতেই হবে। পরকালের দিকে আপনি ধাবিত হচ্ছেন, পরকালের দিকে আপনি অবশ্যই নিজেকে ধাবিত করতেছেন। আমরা যেমন ভাবে বয়স গণনা করি, আমার 60 বছর বয়স, এলাকার মাঝে আমি এখন মুরব্বীদের শ্রেণীর মাঝে আমি কাতারে পড়ে গেছি। আমার 90 বছর বয়স, এলাকার মাঝে আমার চাইতে মুরব্বী আর কেউ নাই। আমার বয়স বেশি, 100 বছর পূর্ণ হয়েছে আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমার বয়সের বাজেটগুলো শেষ হয়ে গেছে। 100 বছরের বয়সের বাজেট নিয়ে আসছিলা, 95 বছরের বাজেট নিয়ে তুমি আসছিলা, 105 বছর বয়সের বাজেট তুমি নিয়ে আসছিলা, তোমার বাজেট শেষ হয়ে গেছে। তোমার হায়াত বাড়ে নাই, তোমার বয়স বাড়ে নাই, বরং তোমার বয়স কমে যাচ্ছে। তুমি দিন দিন বয়সগুলো হারিয়ে ফেলতেছো, সোনালী জীবনগুলো হারিয়ে ফেলতেছো। কখন না জানি হঠাৎ করে মালাকুল মউত তোমার ধারে চলে আসে। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে তওবা করে নিজের পাপগুলোর জন্য মার্জনা করো, ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক নির্দ্বিধায় তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষমা করার জন্য অপেক্ষা করে, কিন্তু বান্দা পরের হক কিভাবে নষ্ট করবে সেই অপেক্ষাটাই করতেছে। পরের হক, পরের সম্পদ কিভাবে ভোগ করবে, পরের সম্পদগুলো কিভাবে উপার্জন করবে, কিভাবে ভোগ করবে, হালালভাবে উপার্জন করে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমরা মানুষদেরকে ভালো কাজের জন্য আহ্বান করো, খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য তাদেরকে আদেশ প্রদান করো। ভালো কাজের জন্য আদেশ করো, খারাপ কাজ যেন ছেড়ে দেয় এটাও তাদেরকে জানিয়ে দাও তোমরা। وعنه صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا رواه মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত সৎ পদের দিকে আহ্বানকারী তার অনুবর্তীগণের সমান সওয়াব পাইয়া থাকে। যদি আপনি একজন ব্যক্তিকে বলেন, ও ভাই, ও বাবা, আসেন নামাজটুকু আদায় করেন, ভাই আসেন আমরা একসাথে কোরআন পড়বো, আমরা একসাথে জিকির করবো, একসাথে মিলাদ পড়বো, একসাথে দুরূদ পড়বো, একসাথে আমল করবো, একসাথে সদকা করবো, একসাথে আমরা হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবো,
আমলটুকু করব, এইভাবে আপনি নিজে মুসলমান হইয়া আরেকজন মুসলমানকে যখন ভালো কাজ করার জন্য আদেশ দিবেন, ভাই আসেন জামাতের নামাজটুকু আদায় করি, হয়তো আজকের দিনটা আমার আপনার জন্য জীবনের তরে শেষ দিনটুকু হয়ে যাইতে পারে। যখন মানুষদেরকে আহ্বান করবেন, 20 জনকে আহ্বান করবেন, 2 জন ব্যক্তিও যদি আপনার কথা শুনে আমল করতে চলে আসে, নামাজে চলে আসলো, যখন রুকু সিজদা করলো, নামাজ আদায় করলো, আপনি আহ্বানকারী আর ওই ব্যক্তি নামাজ পড়লো, ওই ব্যক্তির আমল নামায় যে সওয়াবটুকু হইল সম পরিমাণ সওয়াব আপনি আহ্বান করার কারণে আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাবল সওয়াব দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আপনার আমল নামায় ডাবল সওয়াব, আপনি নিজের সওয়াবও কামাই করেছেন, আবার দোকানে যারা বসেছিল, রাস্তাঘাটে যারা চলাফেরা করেছে, খেতে কামারে যারা চলাফেরা করেছে তাদেরকেও আহ্বান করেছেন, আসেন নামাজটুকু আদায় করি, আসেন আমরা কোরআন শিখি, আসেন আমরা জিকির করি, আসেন আমরা মিলাদ পড়ি। এইরকমভাবে যখন মানুষদেরকে আহ্বান করলেন, আপনার আহ্বানে সাড়া দিয়ে যত ব্যক্তি আমল করলো, তত ব্যক্তির আমল নামা থেকে সওয়াবের অংশগুলো আপনার আমল নামায় যোগ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু তাদের সওয়াবের কোনো অংশও একটু কমলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রক্ষান্তরে যদি কোনো ব্যক্তি মানুষদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করে, ভালো কোনো কাজের দিকে, সওয়াবের কাজের দিকে আহ্বান করলো না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার অন্যায় অপরাধ সুদ ঘুষ যে কোনো খারাপ কাজ, অশ্লীল কাজ, তাস জুয়া মদ গাঁজা এইরকম যত খারাপ কাজ আছে, অশ্লীল কাজের দিকে আহ্বান করলো, যদি কোনো ব্যক্তি অশ্লীল কাজের দিকে আহ্বান করিয়া মানুষদেরকে সেদিকে ধাবিত করে, তার আহ্বানকারের মধ্যে যারা পড়ে, যারা তার সঙ্গেও যারা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, চুরি চামারির মধ্যে লিপ্ত হয়ে যায়, খুন খারাপি জিনা ব্যভিচার অন্যায় অপরাধের মধ্যে, অশ্লীল কাজের মধ্যে যারা লিপ্ত হয়ে যায়, লিপ্ত হওয়ার কারণে তাদের আমল নামায় যে পাপগুলো লেখা হয়েছে, সমস্ত পাপগুলো যোগ করিয়া যেই ব্যক্তি আহ্বান করেছে, যেই ব্যক্তি ডাক দিয়ে দিয়ে এনে খারাপ কাজের মধ্যে লিপ্ত করাইছে, ওই আহ্বানকারীর আমল নামার মধ্যে সকলের গুনাহগুলো লেখা হয়ে গেছে। এই জন্য মানুষদেরকে ভালো কাজ করার জন্য আহ্বান করবেন, খারাপ কাজ করার জন্য কখনো মানুষদেরকে উৎসাহিত করবেন না। যখন কোনো ব্যক্তি খারাপ কাজ করবে, তাকে অবশ্যই আপনারা হাত দ্বারা বাধা প্রদান করবেন, জবান দ্বারা বাধা প্রদান করবেন, অন্তর থেকে খারাপ কাজগুলোকে ঘৃণা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি মানুষদেরকে ভালো কাজের জন্য আহ্বান করো, সমপরিমাণ সওয়াব পাইবা। তুমি যদি মানুষদেরকে খারাপ কাজ করার জন্য আহ্বান করো, গুনার কাজের দিকে ধাবিত করো, সমপরিমাণ গুনাহ তোমার আমলনামায় লেখা হয়ে যাইবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনের রাজা, বাদশা, উজির, নাজির, প্রজার, সরকার, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার যত মানুষ রয়েছে, সর্দার মাতবর সহ দুনিয়ার জমিনের যত মানুষ রয়েছে, সকল মানুষকে ডেকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল্লুকুম রাঈউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। الإمام راع ومسؤول عن رعيته، والرجل راع في أهله ومسؤول عن رعيته، والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها، والخادم راع في مال سيده ومسؤول عن رعيته، মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা শোনো, তোমাদের প্রতিটি লোকই এক একজন রক্ষক। কুল্লুকুম রাঈউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের দুনিয়ার জমিনের যত মানুষ রয়েছে, সমস্ত মানুষেরাই এক একজন রক্ষক। সমস্ত মানুষদেরকে কালকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে
কালকে রোজে মাহশরের দিনে সকল মানুষদেরকে শরীয়ত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে। তুমি তোমার নিকটস্থ অধীনস্থ যেই মানুষগুলো ছিল তাদেরকে ইসলামী আইন অনুযায়ী চালাইছো কিনা, রসুলের সুন্নাহ অনুযায়ী চালাইছো কিনা, রসুলের হাদিস অনুযায়ী চালাইছো কিনা, সকল মানুষকে সেই দিন প্রশ্ন করা হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনের বাদশাহ একজন রক্ষক, এই বাদশাকে কালকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হইবে, ও দুনিয়ার জমিনের বাদশাহ, তোমার নিকটস্থ যেই প্রজা ছিল, উজির নাজির ছিল, যেই জনগণ ছিল, তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইছো কিনা, রসুলের আদর্শ অনুযায়ী রসুলের ভালোবাসার দিক নির্দেশনা দিয়েছো কিনা, রসুলের সৈনিক বানিয়েছো কিনা, ইসলামী পন্থায় চালাইছো কিনা। বাদশাকে সেই দিন কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক পুরুষ প্রত্যেক নারীর উপরে নিজের পরিবারের উপরে একজন রক্ষক। প্রতিজন পুরুষকে কালকে হাসরের ময়দানে রোজে মাহশরে প্রশ্ন করা হইবে, তোমার বিবি সাহেবাকে তুমি কেমন ভাবে চালাইছো, তোমার পরিবারকে কেমন ভাবে চালাইছো, তোমার ছেলে তোমার মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছো কিনা, রসুলের আদর্শে ভালোবাসায় তাদেরকে শিক্ষা দিয়েছো কিনা, তুমি তাদেরকে রসুলের ভালোবাসার শিক্ষা দিয়েছো কিনা, তুমি তাদেরকে কিভাবে চালাইছো, তোমার মেয়েকে পর্দা করাইছো কিনা, ছেলেকে পর্দার বিধান শিক্ষা দিয়েছো কিনা, তুমি তোমার পরিবারকে কিভাবে চালাইছো। প্রতিজন পুরুষকে কালকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হইবে, প্রতিজন পুরুষ। এখন আমরা নিজেকে স্বাধীন মনে করি, কিন্তু হাসরের ময়দানে আমি আপনি জিজ্ঞাসাবাদ হইব আমাদের পরিবারের কিভাবে আমরা পরিবারকে চালাইছি, কিভাবে তাদেরকে জীবন যাপন করাইছি, তাদের জন্য কেমন করেছি, ইসলামী নিয়ম কানুনের জন্য কেমন খেদমত করেছি, এগুলো জিজ্ঞাসা করা হইবে। কঠিনভাবে হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিটি নারী তার স্বামীর ঘরের রক্ষিকা। প্রতিজন নারীকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হইবে, ও নারী, তোমার স্বামীর সম্পদগুলো কিভাবে চালাইছো, কিভাবে, কখন, কোথায়, কত টাকা খরচ করেছো, স্বামীর অনুমতি নিয়েছো কিনা, স্বামীর এই ফ্যামিলিটাকে সুন্দরভাবে চালাইছো কিনা, তোমাকে বিশ্বাস করে তোমার স্বামী কতগুলো সম্পদ জমা রাখছিল, তোমার কাছে কিভাবে সম্পদগুলো রেখেছো, তুমি কিভাবে খরচ করেছো, যাকাত দিয়েছো কিনা, স্বামীর কথা মতো চলেছো কিনা, স্বামীর সংসারটাকে গুছিয়ে রেখেছো কিনা, স্বামীর ফ্যামিলিটাকে কেমনভাবে চালাইছো। আজকে তুমি জবাবদিহিতা হয়ে যাও, আজকে তুমি সকল কিছু হিসাবগুলো দিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিজন চাকর হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হইবে, চাকরকে জিজ্ঞাসা করা হইবে, তোমাকে চাকর রাখা হয়েছিল মুনিবের মালগুলো দেখে শুনে রাখার জন্য, সম্পদগুলো হিসাব মতো সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য, ব্যবসাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য বিশ্বাস করেছিল তোমাকে, তোমার মালিক সুন্দরভাবে বেতন দিয়েছে মাস শেষে, কিন্তু তুমি তোমার মালিকের সাথে কেমন ব্যবহার করেছো, চাকর হিসাবে মালিকের সম্পদগুলো কিভাবে চালাইছো, কঠিনভাবে তখন জিজ্ঞাসা করা হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইভাবে প্রতিজন মানুষ, প্রতিজন মুসলমান, প্রতিজন মানুষ রোজে মাহশরে কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করা হইবে। কারণ প্রত্যেকজন মানুষের অধীনস্থ কিছু লোক থাকে, অর্থাৎ ধরতে গেলে প্রতিজন মানুষই একজন বাদশা। কথা কোন ঠিক কিনা? প্রতিজন মানুষই একজন বাদশা। আমার হুকুম মতো আমার ঘর চলে, আমার পরিবার চলে, আমার ছেলে মেয়ে চলে, আমার বউ বাচ্চা চলে। আমি যাদেরকে রুজি কামাই করে খাওয়াই তারা অবশ্যই আমার কথার বাহিরে যাওয়ার কোনো কথা না। মাথার ঘাম পায়ে পালাইয়া গাছের কাজ করেন, মাছের কাজ করেন, ক্ষেতের কাজ করেন, খামারের কাজ করেন, রোডে ঘাটে কাজ করেন, পরের ক্ষেতে কাজ করেন, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, বিদেশ করেন, এত কষ্ট এত কষ্ট এত কষ্ট স্বীকার করেন, প্রচন্ড রৌদ্রের তাপেও আপনি কাজ করার জন্য চলে যান, এত কষ্ট করে সম্পদ উপার্জন করলেন পরিবারকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, পরিবারের সমস্ত চাহিদাগুলো মিটানোর জন্য। আর এটা কেমন কথা বললেন, আপনার কথা মতো আপনার বউ চলে না, আপনার ছেলে চলে না, আপনার মেয়ে চলে না, আপনার ঘরের কোনো ব্যক্তি আপনার কথা মতো চলে না, তাহলে কেমন রক্ষক হলেন আপনি? কিসের জন্য তাদের পিছনে ব্যয় করেন আপনি? তারা
তো আপনার কথা মতো চলে না। একদিন যদি ধমক দেন, আমার কথার বাহিরে, ইসলামী নিয়মের বাহিরে, রসুলের আদর্শের বাহিরে যেই ব্যক্তি চলবে, তার জন্য এই ঘরের মধ্যে খাবারের দরজা বন্ধ হয়ে যাবে। কঠিনভাবে আপনি কথা বলতে হবে, কারণ হাসরের ময়দানে কঠিনভাবে আপনার কাছ থেকেই যোগ জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। ঠিক কিনা বাজান? হাসরের ময়দান কঠিন। কেমন কঠিন? অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। সাহাবী কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানটি কেমন লম্বা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, হাসরের ময়দানের একদিন 50,000 বছর পরিমাণ সময় লম্বা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিচারের দিন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিন, বিচারের দিনের মালিক যিনি হবে, যিনি বিচারের দিনে বিচার করবে, যিনি বিচারপতি হবে, আর বিশ্ব সবার সভাপতি নূর নবীজিকে বানিয়ে দিবে। নবীজি সেদিন যার জন্য সুপারিশ করবে, যার দিকে তাকাইবে, নবী সুপারিশ করা মাত্রই, নবী মনে মনে ভাবা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাথে সাথে ক্ষমা করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, হাসরের ময়দানের একদিন 50,000 বছর সমপরিমাণ দিন দিয়ে তো লম্বা হবে, এত ভয়ানক হবে। মাথা থেকে সোয়া এক হাত উপরে সূর্য ভাও ফিটে তাপ দিবে। সূর্যের তাপের গরমের জন্য মাথার মগজগুলো টকবক টকবক করে মোমের মতো গলে গলে মাটিতে পড়তে থাকবে। আর ঘামের পানিগুলো দিয়ে সমুদ্রের মতো পানি হয়ে যাবে। সমুদ্রে পানির মতো এত বর্ষিত হতে থাকবে আপনার শরীর থেকে যে ঘাম পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সাহাবী কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছে, যারা আপনাকে ভালোবেসেছে, ওলিয়া উলিয়া কেরামকে ভালোবেসেছে, মা বাবার খেদমত করেছে, হকের পথে থেকেছে, ইসলামের পথে থেকেছে, আপনার মহব্বত নিয়ে, আপনার ভালোবাসা নিয়ে যারা সর্বদা 24 ঘন্টা চলাফেরা করেছে, তাদের কি হালাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমার ভালোবাসার আদর্শ নিয়ে, আমার সাহাবীদের ভালোবাসার আদর্শ নিয়ে, আহলে বায়াতের ভালোবাসার আদর্শ নিয়ে, ওলিয়া উলিয়া কেরামগণকে যারা ভালোবেসেছে, মা বাবাকে ভালোবেসেছে, যারা আমার ভালোবাসা নিয়ে আমলটুকু করেছে, দুনিয়ার জমিনে তারা যখন এক ওয়াক্ত সালাতের ফরজ নামাজটুকু আদায় করত, আল্লাহু আকবার বলে, যখন ফরজ নামাজে দাঁড়িয়ে যায়, এই ফরজ নামাজের সিজদার মধ্যে যতক্ষণ সময় কাটায়, তার চাইতে আরো কম, আরো ছোট করে দেওয়া হবে হাসরের ময়দানে 50,000 বছরের সময় পরিমাণ দিনটি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আজকে এই জন্য আমরা ফরজ নামাজ আদায় করি না, 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, কোরআন পড়া ছেড়ে দিয়েছি, কোরআন অধ্যয়ন করা ছেড়ে দিয়েছি। আজকে মুসল্লিদেরকে নামাজে দেখা যায় না, মসজিদে দেখা যায় না। ছোট একটা চায়ের স্টল হইলে, ছোট একটা দোকান হইলে, ওই দোকানে 25 থেকে 30 জন, বসার জায়গা নেই। কেউ দাঁড়ায়া চায় খায়, কেউ বৈশা চা খায়, কেউ দোকানের ভিতরে ক্যাশে যায় বসে, বসার জায়গা নেই, এমন শর্ট হয়ে গেছে বসার জায়গা। অথচ মসজিদ, এত বড় মসজিদ খালি পড়ে থাকে, আমরা আজকে মসজিদে আসি না, আমরা আজকে মসজিদে আসি না। আমাদের এই জন্য এত অনাবৃষ্টি, এত তাপ, এত বিভিন্ন জায়গার মধ্যে আমরা বিভিন্ন পেরেশানিতে, বিভিন্ন আযাব গজব, বেশি বৃষ্টিও আযাব, অনাবৃষ্টিও আযাব। কথা কোন ঠিক কিনা? সকল কিছুই আমাদের জন্য অতিরিক্ত হওয়াটা, মাত্রার বাহির হওয়াটাই ক্ষতি। এই জন্য আল্লাহর কাছে পানা চাইব যেন আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব না দেয়। রসুলের ভালোবাসায় নিজের জীবনটাকে যেন মৃত্যু পর্যন্ত চালিয়ে নিতে পারি, রসুলের ভালোবাসায় নিজের জীবনটাকে যেন রঞ্জিত করতে পারি, ওলিয়া উলিয়া কেরামের সোহবতে যেন থাকতে পারি, মা বাবার যেন খেদমত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আওয়াজে বলি আমিন।